দুবনে বানাবো পাও ভাজি। তো তোমাদেরকে আমরা রেসিপিটা দেখাবো। চলো। নিয়েছি পরিমাণ মতন জল। কুকারের মধ্যে যে জিনিসগুলো সিদ্ধ করা, তো ওই জিনিসগুলো আমরা কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি আলু, গাজর আর বাঁধাকপি। ফুলকপিটা দিলে ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে ফুলকপিটা ছিল না, খাওয়ার প্রচুরই মন হয়েছিল, তাই আমরা দিয়ে দেবো আজকে বাঁধাকপি। ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন লাগে। এই যে গাজর, তোমরা বাঁধাকপি এরকম করেও কাটতে পারো, আবার অনেকে ছোট বাঁধাকপি থাকলে মানে কম ছোট কুচো করে। এইটা এবার সিদ্ধ করার পালা। এখানে মা আদা রসুনটা বেটে দিয়েছে, কারণ আমরা দুবোনে কেউ বাটতে পারবো না বলে, তাই। আর এখানে দিদি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছে। দিদি এইদিকে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। এই যে সিদ্ধ করে রাখা আলু, গাজর, বাঁধাকপিটা আমরা এইটাই নিয়ে নেব। নিয়ে হচ্ছে যে একটা গ্লাস নিয়েছি মাখানোর জন্য, কারণ হাতে প্রচুর গরম, তো ওই জন্য হাতে করে মাখাবো না, গ্লাসে দিয়ে মাখাবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা আদা রসুনের পেস্ট দিয়ে নেবো। আমরা এইবার এই জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা টমেটো দিয়ে দেব। আমি এইদিকে এই পেস্টটা করে নিয়ে চলে এসেছি, আর এইদিকে দিদি টমেটোটা দিয়ে দিয়েছে একটু গোলার জন্য। সামান্য পরিমাণে লবণ দিচ্ছে, মানে পরিমাণ মতন। এইদিকে টমেটোটা গলে গেছে, পরিমাণ মতন হলুদ। আমরা কালার আনার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেউ যদি ভাবো যে বেশি পরিমাণে ঝাল খাবে, তো তোমরা ঘরের লঙ্কা গুঁড়াও এটাতে অ্যাড করতে পারো। মশলাটায় তেল ছেড়ে গেছে, আমরা দিয়ে দেবো এবার এই পেস্টটা। তো চলো দিয়ে দিই। এবার ওটাকে মিক্স করে নেব আমরা। একটু ফুটার পর তারপরে আমরা দেব এর মেন মশলা। এবারে আমরা দিয়ে নিচ্ছি ধনে পাতা, আর আমরা একটু খেয়ে দেখলাম ঝাল হয়নি বলে শেষে আমরা কাঁচা লঙ্কা অ্যাড করছি, কারণ গুঁড়ো লঙ্কা তো দিয়ে যাবে না। আর এই তরকারিটার যে মেন ভালোবাসা, মেন হচ্ছে জান, এই যে এই মশলাটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখি, প্যাকেটটা ছিঁড়তে গিয়ে এভারেস্ট কোম্পানির এই যে পাও ভাজি মশলা, হয়তো ভিডিওতে উল্টো দেখা যাবে লেখাটা। তো আজকে রাতের আমাদের মেনু, যেটা আমরা পাও ভাজি বানিয়েছিলাম,